হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, রেজা ম্যাথ একাডেমির পক্ষ থেকে আমি রেজা স্যার তোমাদের জন্য নিয়ে আসলাম সরলরেখার কত সরলরেখা 3E এই অধ্যায়ের যতদূর পারা যায় একটি ক্লাস। তো এরপর যতদূর পারা যাবে ততদূর পর্যন্ত আমি মোটামুটি একটা কন্ডিশান উঠাই রাখছি। এরপরে যতটুকু পর্যন্ত বাকি থাকবে নেক্সট ক্লাস অর্থাৎ পরবর্তী ক্লাস আবার সেখান থেকে আবারও শুরু হবে। 3E এই অধ্যায়টা অনেক বড় একটা অধ্যায় এবং এখানে অনেকগুলো কন্ডিশনের অঙ্ক আছে। তো আমরা এখানে মোটামুটি কিছু কন্ডিশন উঠাই রাখছি। এই কন্ডিশনটা শেষ হলে পরবর্তীতে এখান থেকে আবারও পরের ক্লাস শুরু হবে। তো এই সরলরেখা 3E এই অধ্যায়টা মূলত সমীকরণ নিয়ে স্টার্ট হয়েছে অর্থাৎ শুরু হয়েছে। সমীকরণ শুরু করলে সমীকরণের যে তথ্যগুলো বা সমীকরণের সূত্রগুলো যেগুলো আছে আমরা প্রথমে সেগুলো নিয়ে একটু পরিচিত হই। এখানে আমি যদি একটা অক্ষর চিন্তা করি, এক্স ড্যাশ ওয়াই ড্যাশ একটা অক্ষ, এই অক্ষের সমান্তরাল, অর্থাৎ আমি যদি এখানে একটা রেখা চিন্তা করি, সোজা রেখাটা নিই, তাহলে এই রেখাটাকে আমরা এক্স ইজ ইকুয়াল এ, যদি বাম দিকে অর্থাৎ অক্ষের এই পাশে একটা টানি, এটাকে এক্স ইজ ইকুয়াল টু মাইনাস এ, যদি ওপরে টানি তাহলে ওয়াই ইজ ইকুয়াল বি, যদি নিচে টানি তাহলে ওয়াই ইজ ইকুয়াল কত মাইনাস বি আমরা লিখতে পারি। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমি যে ইকুয়েশনটা টানছি, এই যে দেখো অক্ষের ডান দিকে সোজা, তার মানে কি এই রেখাটা অবশ্যই ওয়াই অক্ষের সমান্তরাল হচ্ছে। এটা যদি ওয়াই অক্ষ হয় তার সমান্তরাল, এবং এটা হচ্ছে এক্স অক্ষের উপর লম্ব। কোন অক্ষের উপর? এক্স অক্ষের উপরে এই রেখাটা লম্ব হয়ে আছে। তাহলে আমরা বলতে পারি এভাবে এই সমীকরণটিকে, অর্থাৎ এক্স ইকুয়াল এ মাইনাস এ, অর্থাৎ বাম দিকে হলো মাইনাস এ, এরকমভাবে আমরা যেটা বলতে পারি সেটা হলো যে এক্স অক্ষের সমান্তরাল, এবং যদি মনে করো ডান দিকে কত একক? এ একক দূরে অবস্থিত সমীকরণ এক্স ইকুয়াল এ। এই যে সমীকরণটা লিখলাম, এটা হচ্ছে এরকম কন্ডিশন যে এক্স অক্ষের সমান্তরাল, অর্থাৎ এক্স অক্ষের সমান্তরাল না, ওয়াই অক্ষের সমান্তরাল হবে এখানে। কারণ এক্স অক্ষের সমান্তরাল হলে তো এক্স অক্ষের সমান্তরাল হতে এটা অথবা এটা হবে। ওয়াই অক্ষের সমান্তরাল এবং কত? মূলবিন্দু থেকে ডান দিকে এ একক দূরে অবস্থিত সমীকরণ হচ্ছে এক্স ইকুয়াল এ। এই সমীকরণটাকে যদি বলা হয় এরকম যে এক্স অক্ষের সমান্তরাল, তার মানে কি? তার মানে হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল, তাহলে এক্স অক্ষের ওপরে সেটা হবে লম্ব। তো যদি প্রশ্ন এভাবে থাকে যে এক্স অক্ষের ওপর লম্ব রেখার সমীকরণ, তাও কিন্তু এই সূত্রটা হবে, অর্থাৎ এরকম যে এক্স অক্ষের উপর লম্ব রেখার সমীকরণ, এটাও কিন্তু এক্স ইকুয়াল এ। অর্থাৎ ওয়াই অক্ষের সমান্তরাল আর এক্স অক্ষের উপর লম্ব, ওয়াই অক্ষের সমান্তরাল আর এক্স অক্ষের উপর লম্ব, এই দুটা কথা একই মিন বোঝায়। এখান থেকে আমরা চারটা সূত্র পাই। একটা হচ্ছে মূলবিন্দু থেকে ডান দিকে, মূলবিন্দু থেকে বাম দিকে, মূলবিন্দু থেকে ওপরে, মূলবিন্দু থেকে নিচে। তো মূলবিন্দু থেকে ওপরে এই রেখাটা কিন্তু এক্স অক্ষের সমান্তরাল, এক্স অক্ষের সমান্তরাল হওয়ার কারণে এটা ওয়াই ইকুয়াল টু বি, যদি নিচে হয় মাইনাস বি। জাস্ট এখান থেকে চারটা ইকুয়েশন আমরা সরাসরি জানলাম যে সমান্তরাল এবং লম্ব, যেটা সমান্তরাল হচ্ছে সেটা অপোজিট অক্ষের উপর আবার সেটা লম্ব হচ্ছে। এভাবে আমাদের সরাসরি ইকুয়েশনগুলো বের করা যায়, অর্থাৎ সরাসরি সূত্রের সমীকরণ এগুলো। এই সূত্রের সাহায্যে যে অঙ্কটা আছে আমরা এখানে সেটা সলভ করে ফেলি। এই সূত্রের সাহায্যে অঙ্ক আছে মানে এইখানে লেখা আছে নিচে, সবার নিচে আমি দুইটা অঙ্ক লিখে রাখছি, এই দুটা এই সূত্রের সাহায্যে আমরা শেষ করে ফেলি। দেখো 8 নম্বর, প্রথমে আমি নিচে আসলাম। 8 নম্বরের সলভ যেটা সেটা হচ্ছে
যে একটি সরল রেখার সমীকরণ নির্ণয় করতে বলছে যা এক্স অক্ষের, এই দেখো এক্স অক্ষের সমান্তরাল এবং তার নিচে 4 একক, নিচে 4 একক দূরে অবস্থিত, সেই সমীকরণটা আমাকে বের করতে বলছে কিতাব স্যারের বইয়ে। এটা 2-এর 1 নাম্বার অঙ্ক, 2-এর এ। তো এখানে যেটা কথা আমি একটু উঠাই রাখি, দেখো একটি সরল রেখার সমীকরণ নির্ণয় করতে বলছে যা এক্স অক্ষের সমান্তরাল। তাহলে এক্স অক্ষের সমান্তরাল হলে কি হয়, আমরা সরাসরি লিখতে পারবো এক্স অক্ষের সমান্তরাল এবং কত, তার নিচে 4 একক এবং তার নিচে 4 একক দূরে অবস্থিত সমীকরণ কেমন হলো, একটু কথার প্রসঙ্গে একটু ছবি আঁকালে কেমন হয় দেখো। এক্স অক্ষের সমান্তরাল হতে হবে, অর্থাৎ এই অক্ষটা, এটা এক্স অক্ষ, এই অক্ষের সমান্তরাল হতে হবে এবং 4 একক নিচে 1 2 3 4 একক নিচে, তার মানে এই জায়গাতে আসে, ঠিক এই জায়গাতে, এটুকুর মান হচ্ছে নিচে যেহেতু তাহলে 4, কিন্তু নিচে হওয়ার কারণে -4। সূত্রটা যেটা ছিল আমার, সেই সূত্র মোতাবেক যদি আমরা লিখি সমীকরণ হবে সরাসরি কত, এই সূত্রটা ছিল হচ্ছে y = b, অর্থাৎ y = -b। এটাই হচ্ছে আমার সমীকরণ। এক কথায় উত্তর মানে আমরা যদি কন্ডিশন জানি তাহলে এই সমান্তরাল যখন এক্স অক্ষের সমান্তরাল হয় তখন ওয়াই অক্ষের উপরে সেটা লম্ব হয়, উত্তর এটাই। এরপরে 9 নম্বর আরও একটা প্রবলেম এরকম উঠানো আছে। 9 নম্বরটা দেখো, 9 নম্বরটাও করে ফেলি, এই সূত্র দিয়ে প্রসঙ্গে করা আছে এখানে। 9 নম্বর যেটা, সেটা হচ্ছে যে এক্স অক্ষের সমান্তরাল, নাম্বার 9, এটার সলিউশন। এক্স অক্ষের সমান্তরাল এবং এত বিন্দুগামী, দেখি আমরা লিখি একবারে যে এক্স অক্ষের সমান্তরাল এবং 3-4 বিন্দুগামী সমীকরণ কি হবে। আমি যদি এটারও ছবি আঁকাই একটু দেখো, তাহলে x ড্যাশ y ড্যাশ 3 আর -4, অর্থাৎ 1 2 3 1 2 3 4 এই বিন্দুগামী। এই বিন্দু স্থানাঙ্ক হচ্ছে 3 আর -4 এই বিন্দুগামী। তাহলে কেমন হলো সমীকরণটা হচ্ছে এই সমীকরণ, এক্স অক্ষের সমান্তরাল। তো এক্স অক্ষের সমান্তরাল সমীকরণ যখন হবে তখন এই বিন্দুগামী হয়েছে, অর্থাৎ আমরা লিখতে পারবো এক্স অক্ষের সমান্তরাল আর ওয়াই অক্ষের উপর লম্ব। সূত্রটা হচ্ছে y = b, যেহেতু নিচে আছে -b, অর্থাৎ এই যে মাইনাসটা এখানে আছে, অর্থাৎ y = 4। এটাই সমীকরণ। শুধু অর্থ বুঝতে হবে, এগুলো এ ধরনের প্রশ্ন শর্টে অথবা এমসিকিউ আসতে পারে। অর্থটা বুঝতে হবে যে আমাকে কি বললো, যে কথাটা বললো সেই কথার মিনিংটা ধরতে পারলে আমরা সহজেই সমীকরণটা এখানে বের করতে পারবো। চলুন বন্ধুরা তাহলে পরবর্তী কন্ডিশনে যাই। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের উদ্দেশ্যে বলি, অবশ্যই কিন্তু এগুলোর পাশাপাশি যদি বই ফলো করা হয় একটু, যে বইয়ে কী ধরনের অঙ্কগুলো আছে, তাহলে আমি যেহেতু এখানে প্যাটার্ন বাই প্যাটার্ন, আমি শুধু শুধু বোর্ড যে সলভ করতেছি রিসেন্টলি বোর্ড এমনটা নয়, আমি পুরা বই টপিক বাই টপিক, মানে পুরাটা বইয়ের টপিক বাই টপিক শেষ করে দিব। এখানে সময় লাগতে পারে একটু, কিন্তু পূর্ণাঙ্গ ক্লাস এগুলো করলে আমাদের পুরা বইয়ের অঙ্কগুলো হবে, পাশাপাশি এর মধ্যে সব বোর্ডের অঙ্কগুলো আছে। আমি যদি শুধু 20 সাল 21 সাল বা 22 সাল এগুলো বোর্ড শুধু করি, তাহলে কিন্তু অনেক অঙ্ক আমাদের মিসিং থাকে যাবে। আর এইভাবে যদি অঙ্কগুলি করা হয় তাহলে অবশ্যই আমাদের সকল অঙ্কগুলো করা হবে, টপিক বাই টপিক করা হবে। তো আমরা সমান্তরালের পাশাপাশি এখন চলে যাই পরবর্তী সূত্রতে। পরবর্তী সূত্র যেটা 2 নম্বর সূত্র বলা হবে এরকম যে y = mx। এটা হচ্ছে মূল বিন্দুগামী রেখার একটা সমীকরণ, মূল বিন্দুগামী, অর্থাৎ এই সমীকরণটা হচ্ছে এরকম অক্ষ যদি থাকে x ড্যাশ y ড্যাশ, মূল বিন্দুগামী হতে পারে, সেটা এরকম হতে পারে এরকম। এই রেখাগুলিকে বলা হয় y = mx। যদিও এটা -mx হয়, এটা সাধারণত mx হয়, অর্থাৎ y = mx। এটা মূল বিন্দুগামী রেখার সমীকরণ। এই সমীকরণের মধ্যে ঢাল আছে, এখানে m কে বলা হয় ঢাল।
এম হচ্ছে ঢাল। অনেক সময় ঢাল বের করতে বলে আমরা সহজেই ঢালও বের করতে পারবো এই সূত্র দিয়ে। তার পরবর্তী সমীকরণ হচ্ছে ছেদক আকৃতির, বলা হয় y ইকুয়াল mx প্লাস সি। এই সমীকরণটাকে বলা হয় ছেদক আকৃতির সমীকরণ। এই সমীকরণ নিয়ে কথা আছে, এই জন্য আমি এই দুটো সমীকরণ নিয়ে কাজ করি। আগে দেখি কি বলে। এখানে যে সমীকরণটা আছে, এখানে m হলো ঢাল আর সি হচ্ছে y অক্ষের ছেদক। এই দুটো জিনিস আছে এখানে এক্সট্রা, অর্থাৎ এটা হচ্ছে মূলবিন্দুগামী, এটা হচ্ছে ছেদক আকৃতির। অর্থাৎ এটা চিত্র যদি আমি আঁকাই, তাহলে এই রেখাটা অবশ্যই মূলবিন্দুতে যাবে না, মূলবিন্দু ব্যতীত যে কোনো জায়গায় যেতে পারে, এখানে যেতে পারে, এদিকে যেতে পারে, মূলবিন্দু বাদে ক্রস করবে আর কি কোনো রেখাকে, এক্স অক্ষটাকে, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, যে অক্ষই হোক না কেন, মূলবিন্দু ব্যতীত অন্য কোনো বিন্দুতে এটা ক্রস করবে। তো এই হিসাব। এখন আসি আরেকটা সূত্র আলোচনা শেষ করে আমি অঙ্কে আবার ফিরব। আরেকটি সূত্র এখানে লিখি, সমস্যা নাই। সেটা হচ্ছে একটা বিন্দু, যদি একটি বিন্দু থাকে, একটি বিন্দু ধরো এ x1 y1 এবং একটা ঢাল যদি থাকে, ঢাল এম, তাহলে সমীকরণ কি হবে? তাহলে সমীকরণ হবে y মাইনাস y1 ইজ ইকুয়াল এম ইন্টু এক্স মাইনাস x1। এইটা হচ্ছে সমীকরণ। এটাতে ফেলাই দিলেই আমাদের সমীকরণ চলে আসবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমি সমরেখ একটা কথা বলা আছে, এখানে সমরেখ নিয়ে পরে আসতেছি। সমরেখর বিষয়ে আমরা 3C-তে অর্থাৎ ক্ষেত্রফলের অধ্যায়ে কথা বলছি। তারপরে এখানে একটু অঙ্ক আছে, আমি সেটা নিয়ে একটু কথা বলবো। তার আগে আমরা প্রবলেম শুরু করি। এখানে যে প্রবলেম আছে সেগুলো আমরা একের পর এক সলভ করি, তাহলে অটোমেটিক চলে আসবে, যেগুলো আসবে সেগুলো নিয়ে কথা বলা হবে। দেখো, আমাদের এখন 1 নম্বর প্রবলেমে যেতে হবে। 1 নম্বর প্রবলেম, এখানে 1 নম্বর প্রবলেম যেটা, 1 নম্বরের সলিউশনে প্রশ্নটা কী বলছে সেটা একটু দেখে আসি। এটা কেতাব স্যারের বইয়ের অঙ্ক, কেতাব স্যারের 1-এর 1 নম্বর, একবারে 3-তে 1 নম্বর অঙ্ক। এটা একবারে 1 নম্বর অঙ্ক, প্রথমটা। আর যেটা করলাম এটা ছিল কেতাব স্যারের 2-এর C নম্বর অঙ্ক। এই 1 নম্বর অঙ্ক যেটা আছে সেটা বলছে এরকম, দুটি বিন্দু দেওয়া আছে। একটি বিন্দু হলো 3 - 4, আরেকটি বিন্দু হলো 4 আর -5। একটা বিন্দু 3 - 4, আরেকটা বিন্দু 4 - 5, বিন্দুগামী সরলরেখার ঢাল নির্ণয় করো। ঢাল নিয়েও কথা আগে বলা হয়েছে, তারপর আমি এখানে ঢাল নিয়ে একটু বিশদ কথা বলে দিই। ঢাল এরকম হচ্ছে যে y ইজ ইকুয়াল mx, এখানেও m ঢাল, m হলো ঢাল। y ইজ ইকুয়াল mx প্লাস c, এখানেও আছে m ঢাল, m হলো ঢাল, এখানেও আছে। তারপরে বিন্দু থাকলে, আমি আবারও বলে দিলাম, আগে বলছিলাম, তারপরে বিন্দু থাকলে ঢাল m সমান y2 - y1 ডিভাইডেড x2 - x1। যদি সমীকরণ থাকলে ঢাল m সমান মাইনাস x এর সহগ বাই y এর সহগ, মাইনাস x এর সহগ বাই y এর সহগ। আবার আরেকটা ঢালের সূত্র আছে, সেটা হলো কোণ থাকলে ঢাল m সমান tan থিটা। তাহলে ঢালের সূত্র মূলত এখান থেকে ঢাল পাওয়া যায়, এখান থেকেও 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 ঢাল পাওয়া যায়। তাহলে সেই হিসাব অনুসারে আমি 5টা তথ্য থেকে ঢাল বের করতে পারি। তো আমাদের যে প্রশ্নটা বলছে, দুটো বিন্দু দেওয়া আছে, সরাসরি দুটি বিন্দু দেওয়া আছে, বলছে সরলরেখার ঢাল নির্ণয় করো। তাহলে আমরা সরাসরি বিন্দু থাকলে, এই যে বলা আছে এখানে, বিন্দু থাকলে ঢাল হচ্ছে এইটা, y2 - y1 ডিভাইডেড বাই x2 - x1। তাহলে ঢালের সূত্র এর বাহিরে ঢালের কোনো সূত্র নাই। এইচএসসির জগতে এই 5টার বাহিরে ঢাল বের করা কোনো তথ্য, বিকল্প কোনো তথ্য আর নাই। যেটা পড়বে ঠিক এই কটা জানলে আমরা সকল ইকুয়েশনের ঢাল বের করতে পারবো, সেটা বিন্দু হোক আর সমীকরণ হোক আর যা হয় হোক, ঢাল আমরা সহজে বের করতে পারবো। তো তাহলে আমরা ঢাল বের করি। অর্থাৎ সরাসরি ঢাল বলছে, ঢাল y2 - y1 ডিভাইডেড x2 - x1। y2 মানে এটাকে যদি আমরা চিন্তা করি x1, এটা y1, এটা হলো x2, এটা হলো y2।
তাহলে সেই হিসাব করলে y2 হচ্ছে -5 মাইনাস y1, y হচ্ছে 4, তাহলে মাইনাস মাইনাসে +4 ডিভাইডেড x2 হচ্ছে 4 আর x1 হচ্ছে 3, তাহলে হিসাব করলে কি আসে? উপরে -1 নিচে 1, তার মানে -1। এই হচ্ছে ঢাল। বিন্দু থাকলে ঢাল বের করার নিয়ম, অর্থাৎ খুব সহজে আমরা ঢাল বের করতে পারবো। এটা ঢাল বের করার নিয়ম। এরপরে এখানে দেখো আরও কিছু অঙ্ক, আমি আরেকটা 2 নম্বর অঙ্ক রাখছি, সমরেখ বলে দেখাও যে তাদের সংযোগ রেখা মূলবিন্দু যায়, এবং এটা একটা প্রমাণ করতে বলছে। এটা শেষ করি, এটা শেষ করে পরবর্তীতে যাব এইটাতে। এটার কথা হচ্ছে 2 নম্বর অঙ্কটাকে শেষ করে নিই, তারপরে কিছু রিসেন্ট অঙ্কতে আসবো, অক্ষরপত্র বই আছে। আমরা যদি 2 নম্বর অঙ্কটার দিকে তাকাই, এখানে বলছে 2 নম্বর অঙ্কটা সলভ। দেখো 2 নম্বর অঙ্কের সলভ হচ্ছে 3টি বিন্দু দেওয়া আছে এখানে। এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু, এবং এইটা একটা বিন্দু। বলছে সমরেখ। সমরেখ কিন্তু ঢাল দিয়ে করা যায়, ক্ষেত্রফল দিয়ে করা যায়। এই 3টি বিন্দুর ক্ষেত্রফল যদি শূন্য হয় তাহলে তারা সমরেখ হবে। তো সমরেখ করার পরে তার মানে ক্ষেত্রফল দিয়ে আমরা সহজে এটা সলভ করতে পারি। ক্ষেত্রফল দিয়ে করে ফেলি, তারপরে পরবর্তী অংশের টপিক বলবো না। কারণ সমরেখ হয়, তবে দেখাও যে তাদের সংযোগ রেখাটি মূল বিন্দু দিয়ে যায় এবং এত। এই যে মূল বিন্দুতে যায় এই কথাটার অর্থ পরে আসবে, কারণ যে ইকুয়েশনটা তৈরি হবে সেই ইকুয়েশনটা ধ্রুবপদ মুক্ত, সুতরাং মূলবিন্দুগামী বললেই শুধু হবে। তো আমরা শুধু সমরেখ কথার উপর ডিপেন্ড করে, এই সমরেখ কথার উপর ডিপেন্ড করে এই 3টি বিন্দু দিয়ে আমরা কি করব? ক্ষেত্রফল বের করব। তাহলে এখানে বিন্দু 3টি দেওয়া আছে হচ্ছে এ বি, আরেকটি হচ্ছে এ প্রাইম বি প্রাইম, আরেকটা হচ্ছে এ মাইনাস এ প্রাইম আর বি মাইনাস বি প্রাইম। এই 3টি বিন্দু দেওয়া আছে। তাহলে কোনো কথা নেই, ক্ষেত্রফল যেহেতু সমরেখ আছে, সমরেখ ঢাল দিয়ে করা যায়, ক্ষেত্রফল দিয়ে করা যায়। আমি ক্ষেত্রফল দিয়ে বের করি। ক্ষেত্রফল তাহলে কত? এ বি, এ প্রাইম বি প্রাইম, এ মাইনাস এ প্রাইম বি মাইনাস বি প্রাইম, আবারও এ বি। এটা তো এটা যদি হয় তাহলে ক্ষেত্রফল কি? হাফ, এটার সঙ্গে এটা গুণ করো। ক্ষেত্রফল কেমনি করে? এটার সঙ্গে এটা গুণ, এ বি প্রাইম, এরপরে প্লাস এটার সঙ্গে এটা গুণ, অর্থাৎ এ প্রাইম বি। যেহেতু এখানে মাইনাস আছে, এটাতে এটা গুণ করলে মাইনাস এ প্রাইম বি প্রাইম, সূত্রের মাইনাস, তার মানে এটার সাথে এটা শেষ। কোনটা করলাম? এই দুটা করলাম, এখনো শেষ হয়নি, সরি। এটার সঙ্গে এটা হলো এটা, এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা, এই দুটা। এখন এটা দিয়ে গুণ করে এটা, এ দিয়ে এটা গুণ করলে হচ্ছে প্লাস এ বি, এটার সঙ্গে এটা গুণ করলে মাইনাস এ প্রাইম বি, এরপরে আবার সূত্রের মাইনাস, এটার সঙ্গে এটা গুণ করলে হচ্ছে এ প্রাইম বি, সূত্রের মাইনাস, এটার সঙ্গে এটা গুণ, অর্থাৎ এ বি প্রাইম, আর মাইনাসে মাইনাসে প্লাস, এটার সঙ্গে এটা গুণ করলে হচ্ছে এ প্রাইম বি প্রাইম, এরপরে এটার সঙ্গে এটা গুণ, অর্থাৎ মাইনাস এ বি, মাইনাসে মাইনাসে প্লাস এ বি প্রাইম। অনেক বড় হলো, হোক সমস্যা নেই। এটা হাফ থাকলো। দেখো এখন কিছু কাটাকাটি করা যায় কি না। এটার সঙ্গে এটা কাটা যায়, এরপরে এ প্রাইম বি, এ প্রাইম বির সঙ্গে এ প্রাইম বি কাটা যায়, এরপর আছে এ বির সঙ্গে এ বি কাটা যায়, এরপর আছে এ বি প্রাইম, এ প্রাইম বি, এ প্রাইম বি, এ প্রাইম বি, এটার সঙ্গে সরি এটা কাটে না, এ প্রাইম বি, আর এটা হচ্ছে এ বি প্রাইম, এ বি প্রাইম, এটা হচ্ছে এটার সঙ্গে এটা কাটে, তাহলে এটা থাকে। অর্থাৎ আমার এটা থাকলো হচ্ছে, এটা থাকলো হচ্ছে এ প্রাইম বি, আর এইখানে লাস্টে যাই থাকলো হচ্ছে, সরি এটার সামনে মাইনাস আছে, তাহলে শেষেরটা আগে এটা থাকে, অর্থাৎ এ বি প্রাইম, আর এটা চিহ্ন হচ্ছে মাইনাস এ প্রাইম বি, এটা থাকে। তো কথা হচ্ছে সমরেখ হলে, দেখো সমরেখ 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 হলে কি হয়? এই যে ক্ষেত্রফলটা পাইলাম এত, এটা মান শূন্য হবে, তাহলে এটা ফেলাই দিলাম, থাকলো কি এ বি প্রাইম এ প্রাইম বি ইকুয়াল টু শূন্য, অর্থাৎ এ বি ইকুয়াল এ প্রাইম বি। এইটা হচ্ছে আমার প্রমাণ, চলে আসছে প্রমাণ। এখানে আমার প্রমাণটা কিন্তু চলে আসছে। দেখো এ বি প্রাইম, সরি এ বি প্রাইম আর এ প্রাইম বি, আমার দেখো ক্ষেত্রফলটা চলে আসছে। তো তাহলে প্রমাণ তো হয়ে গেল, কিন্তু এখানে একটা কথা ছিল, তাদের সংযোগ রেখাটি মূল বিন্দু দিয়ে যায়। তো
তাহলে এই যে রেখাটা পাইলাম, এই রেখাটা মূল বিন্দুগামী, কারণ এখানে কোনো ছেদক অর্থাৎ কনস্ট্যান্ট কোনো ডিজিট নাই, অর্থাৎ 1 2 5 7 এগুলো কোনো সংখ্যা নাই, সুতরাং এটা যে মূল বিন্দুগামী রেখা। তাহলে আমরা এখানে বলতে পারবো এখানে যেহেতু সমীকরণটি কোনো ছেদক পদ মুক্ত, সুতরাং এটি মূল বিন্দুগামী। রেখাটি বা সমীকরণটি ছেদক মুক্ত বলা যেতে পারে, ছেদক মুক্ত মানে ছেদক নাই, সুতরাং সমীকরণটি মূল বিন্দুগামী। এই কথাটুকু লিখলেই হবে। এই কথার অর্থ অনুসারে এই মূল বিন্দুতে যায়। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ঢাল প্রসঙ্গে আমি যেহেতু 3 নম্বর অধ্যায়ে গেলে এখানে 3 নম্বর অঙ্কে গেলে সমীকরণে চলে আসছে এতর মধ্যে দুটি বিন্দুগামী সংযোগ রেখার সমীকরণ, তাই ঢাল নিয়ে আরও আমি 2-1টা অঙ্ক এখান থেকে করি। যেমন এখানে আমার কাছে একটা বই আছে, এটা হচ্ছে অক্ষরপত্রের বই। এখানে অক্ষরপত্র বইয়ের 3E এর 3 নম্বরের 3-এর আবার 3 নম্বর অঙ্ক। এখানে একটা অঙ্ক দেওয়া আছে, এরকম একটা অঙ্ক যে দেখি 3-এর 3 নম্বর অঙ্ক। এরকম একটা অঙ্ক বলা আছে যে 4x + 3y - 12 রেখার ঢাল আকারে প্রকাশ করে তার ঢাল বের করো। মানে ঢাল নিয়ে কথা বলতেছিলাম, সেখান জন্য আমি ঢালে আছি। এখানে ঢাকা বোর্ড 22 সালে পড়ছে, ঢাকা বোর্ড 22, অর্থাৎ 4x + 3y - 12 = 0। এই একটা অঙ্ক ইকুয়েশন দেওয়া আছে, এই সমীকরণটি ঢাল। এটা বলছে যে ঢাল আকারে প্রকাশ করে ঢাল নির্ণয় করো। ঢাল বের করতে বলছে। এটা পড়ছে ঢাকা বোর্ড, ঢাকা 22 সাল, ঢাকা 22 সালে পড়ছে ঢাল বের করা। এটা হচ্ছে অক্ষরপত্রের বইয়ে আছে, অর্থাৎ অসীম স্যারের বইয়ে 3-এর 3 নম্বর অঙ্কে ঢাল নির্ণয় করতে বলছে। তো ঢাল নির্ণয় করার জন্য আমরা যেটা পড়ব সেটা খুব সহজেই আমরা বের করতে পারি, যেহেতু সমীকরণ আছে। কিন্তু ঢাল আকারে প্রকাশ, এই জন্য y = mx + c সেই আকারে প্রকাশ করলেও হবে, আর সরাসরি সমীকরণ বের করলেও হবে। আমাদের একটু হালকা অসুস্থ, এই জন্য খুব সমস্যা। তারপর ক্লাস নিচ্ছি, বেশ কয়েকদিন থেকে ক্লাস দেওয়া হয়নি, সেজন্য আবারও ক্লাসে আসলাম অসুস্থ হওয়া সত্ত্বেও। তো এখানে দেখো 4x / 3, 4x এই যে এই সমীকরণটা কার সঙ্গে তুলনা করা যাবে? y = mx + c, একটা সূত্র লিখছিলাম, এটার সঙ্গে তুলনা করলে ঢাল কত আসবে? ঢাল আসবে -4/3। এই যে -4/3 ঢালটা বের করা হলো, ঢাল আকারে প্রকাশ করে এইভাবে প্রকাশ করলে একটু সময় লাগে। তো এইভাবে প্রকাশ করে আমাদেরকে অঙ্কটা করতে বলছে, যেহেতু বলে দিছে আমাকে এখানে যে ঢাল আকারে প্রকাশ করে, সুতরাং এভাবে ঢাল বের করতে হবে। না হলে আমি কিন্তু -x এর সহগ বা y এর সহগ, অর্থাৎ এই ইকুয়েশনের মধ্যে যদি আমি সরাসরি ঢাল বের করি m = -x এর সহগ অর্থাৎ -4/y এর সহগ মানে 3, মানে এক লাইনেই আমার এই ঢালটা বের করা সম্ভব ছিল। কিন্তু প্রশ্নটা যেহেতু এভাবে করছে, সৃজনশীলের কয়ের প্রশ্ন করছে, 22 সাল সৃজনশীল, ঢাকা বোর্ড ক, এজন্য আমাকে এভাবে করাটাই বেস্ট হবে, নাহলে কিন্তু নাম্বার কাটবে। হয়তো এভাবে করলে হয়তো হাফ মার্ক
এক মার্ক কাটে, 2 এর মধ্যে 1 কাটে 1 দিবি। সুতরাং নাম্বার মাইনাস করার কোনো দরকার নেই। এখানে আরও কিছু এখানে অঙ্ক দেওয়া আছে এদের বইয়ে, বোর্ডে পড়া অঙ্ক এই ঢাল সম্পর্কে। তো সবগুলো আমরা ঢালের সূত্রগুলো জানলে কিন্তু অনায়াসে এই ঢালগুলো বের করতে পারবো। এর পরবর্তীতে আমরা পরের প্রশ্নে চলে যাব। এখানে যে প্রবলেমটা আছে আমার 3 নম্বর প্রবলেমটা হচ্ছে 3টি বিন্দু দেওয়া আছে। বলছে বিন্দু 3টি একটা ত্রিভুজের শীর্ষবিন্দু এ বি এবং এসি বিন্দুর সংযোগ রেখার সমীকরণ নির্ণয় করে, এটা কেদাব স্যারের 4 নম্বর অঙ্ক। তো নাম্বার 3 সলিউশন। আমি যদি একটু আইডিয়া করে ছবিটা আঁকালাম, ইচ্ছা মতো একটা মান নিয়ে, অক্ষের সাপেক্ষে নয়, এমনিতেই। এ হলো 1 1, বি হলো 3 4, আর সি হলো 5 - 2। তো এই যে 3টা বিন্দু এখানে দেওয়া আছে, প্রশ্ন ওদের করছে কি? প্রশ্ন করছে যে এ বি কোথায়, এ বি আর এসি এর মধ্যবিন্দুর সংযোগ রেখার সমীকরণ। তার মানে এ আর বি এর ঠিক মাঝখানে বিন্দু, এ আর সি এরও ঠিক মাঝখানে বিন্দু, এই দুটা বিন্দুর সংযোগ রেখার সমীকরণ। অর্থাৎ এটা যদি এম হয়, এটা যদি এন হয়, তাহলে এম এন এর সমীকরণ বের করতে বলছে। খুব সহজ বিষয়, কিন্তু আমাদের এটার জন্য একটা সূত্র লাগবে। তো কি সূত্র? সূত্রটা একটু আলোচনা করে আসি আমরা। 2টি বিন্দু থাকলে সূত্র হলো 2টি বিন্দু, ধরো এ অফ x1 আর y1, আর বি যদি হয় ধরো x2 আর y2, তাহলে সমীকরণ কি হবে? সমীকরণ হবে x - x1 x1 x2 y - y1 আর y1 y2। এই সূত্রকে এক্সচেঞ্জ করা যায়, একান্তরকরণ করা যায়। কেউ যদি মনে করে এটা এখানে লিখবে, এটা ওইখানে লিখবে, ওইটা এখানে লিখবে, ইচ্ছা। এটা হচ্ছে 2টি বিন্দুগামী রেখার সমীকরণ। তো 2টি বিন্দুগামী রেখার সমীকরণ হলে, অর্থাৎ এম আর এন এইখানে ফেললেই কিন্তু উত্তর চলে আসবে, কিন্তু এম আর এন বিন্দুই তো আমার নেই। তাহলে এই অঙ্কটা সলভ করতে গেলে প্রথমে আমাকে এম বিন্দু এবং এন বিন্দুটা আগে বের করতে হবে। এম বিন্দু কেমনে বের করব? খুব সহজ, মাঝখানে মধ্যবিন্দু। এম বিন্দুটা কোথায় আছে? এ আর বি এর ঠিক মাঝখানে আছে। তো দেখো আমাদের জড়িত, অর্থাৎ আমরা যে এ বি সি এবং ডি এই 4টা অধ্যায় আগে করে আসছি, সেগুলো সূত্র কিন্তু এখানে লাগবে। অর্থাৎ আমি যদি এখান থেকে চিত্র থেকে সরাসরি এম বিন্দুর স্থানাঙ্কটা বের করি, এম বিন্দুর স্থানাঙ্ক কি হবে? এটা প্লাস এটা বাই 2, অর্থাৎ 1 + 3/2, আবারও 1 + 4/2। তার মানে এম বিন্দুর স্থানাঙ্ক আসতেছে 4/2 মানে 2, আর এটা হচ্ছে 5/2। এটা এম বিন্দুর স্থানাঙ্ক। এখন আসি এন বিন্দুতে। এন বিন্দুর স্থানাঙ্কটা কি হবে? এন বিন্দুর স্থানাঙ্ক যখন বের করবো, অর্থাৎ এই বিন্দুর স্থানাঙ্ক বের করবো এটা প্লাস এটা বাই 2, অর্থাৎ 1 + 5/2 আর 1 - 2/2, এটা হবে। অর্থাৎ এন বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে, তাহলে আমার এন বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 5 আর 6, 6/2 মানে 3, আর এখানে হচ্ছে বাদ দিলে -1/2, এটা। তাহলে এম বিন্দুর স্থানাঙ্ক হলো এটা, এন বিন্দুর স্থানাঙ্ক হলো এইটা, মধ্যবিন্দুর সূত্র ফেলে। তাহলে আমরা সমীকরণ বের করবো, অতএব এম এন এর সমীকরণ। আমাকে এই এম এন এর সমীকরণ, এই সমীকরণটাই বের করতে বলছে প্রশ্ন অনুসারে। তো সূত্র কি? সূত্রটা আমরা লিখতে পারি, সূত্র এখানে লিখলে হবে, না লিখলে হবে। আমি যদি x - এটাকে x1 ধরি, সমস্যা নেই, 2, এরপরে x1 - x2 মানে 3, এটা হলো x1, এটা ধরো y1, এটা x2, এটা y2, x - x1 x1 x2, তখন এটা x1 এটা x2 সমান সমান y - y1 মানে 5/2, তারপরে 5/2 y1 - y2, তো মাইনাসে মাইনাসে প্লাস হাফ, এটা হবে। দেখি কি হয়। এখান থেকে -1, এখানে ওপরে লসাগু করে ছোট করে 2, তাহলে 2y - 5, নিচেও 2,
তাহলে 5 + 1, 2 কাটা, তাহলে x - 2 / -1, এখানে থাকবে তাহলে 2y - 5, নিচে থাকবে এই 2 বাদ দিলে 5 এর 6, এটা থাকবে, যাচ্ছে না, গুণ করো, গুণ করলে 6x - 12, এটাতে গুণ করলে -2y -5, তাহলে দেখো কি আসতেছে, তাহলে ইকুয়েশনটা যেটা আসতেছে সেটা হচ্ছে 6x + 2y, এটাও পার করে এপাশে আনলে 17 -17 হবে, কত হবে, -17 = 0, এটাই হচ্ছে সমীকরণ। দুটি বিন্দুগামী রেখার সমীকরণ সূত্র ফেলে দিলে হবে। প্রথমে তাহলে অঙ্কটা সলভ করার জন্য কী করলাম, প্রথমে আমরা কী করলাম, এ বি সি এই ত্রিভুজের এ বি বাহুর মধ্যবিন্দু বের করলাম, এসি বাহুর মধ্যবিন্দু বের করলাম, বের করার পরে এই দুটি বিন্দুগামী রেখার সমীকরণের সূত্র এখানে ফেলাই দিলাম, বাস ইকুয়েশন তৈরি হয়ে গেল, দুটি বিন্দুগামী রেখার সমীকরণ। তো এ ধরনের আরও একটি প্রবলেম এখানে উঠানো আছে, দেখো 4 নম্বর, আমি একটু বলে দিই, দেখো বলে দিলেই পারবে। নাম্বার 4 এর সলিউশন, 3টি বিন্দু এখানেও দেওয়া আছে, এগুলো কিন্তু ত্রিভুজের শীর্ষবিন্দু। আমি একটু আঁকায় নেই, ধরো এ বি সি একটি ত্রিভুজ, বিন্দুগুলি হচ্ছে 2 4 -4 -6 আর 6 -8 শীর্ষবিন্দু। বলছে ত্রিভুজটির মধ্যমাগুলির সমীকরণ নির্ণয় করে, কিতাব স্যারের বই 4D অনেকবার পড়ছে। মধ্যমাগুলি মানে 3টা, এটা ঠিক মধ্যবিন্দু, এটার ঠিক মধ্যবিন্দু, এটারও ঠিক মধ্যবিন্দু ডিসাইড করলাম, ধরলাম এটা এম, এটা এন, এটা ধরো পি। তাহলে মধ্যমা বলতে এই শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যমার উপর মাঝখানে এইরকম, অর্থাৎ আমাকে এ এন, এ থেকে এন এটার, এরপরে মনে করো বি থেকে পি, বিপি এটার, আর সিএম এইটার, এই 3টার সমীকরণ আমাকে বের করতে বলছে, এ এন বিপি সিএম। কেমনে বের হবে আমি শুধু বলে দিই, দেখো যদি আমরা এ এন এর সমীকরণ বের করতে চাই, তাহলে প্রথমে আমাকে এন বিন্দু বের করতে হবে। এন বিন্দুটা কোথায় আছে, বি আর সি এর ঠিক মাঝখানে আছে, তাহলে মধ্যবিন্দুর সূত্র ফেলে আমরা কী করব, এন বিন্দুটা বের করব। তারপরে আমরা এই এ নিব আর এই এন নিব, যে দুটি বিন্দুগামী, অর্থাৎ এক্স -x1 x1 -x2 y -y1 আর y1 -y2, এই সূত্রে ফেলাই দেবো, তাহলে এটা সলভ হয়ে যাবে, খুব ইজি। তাহলে এ ধরনের অঙ্কগুলো সলভ করতে গেলে আমাদের চিত্রের কন্ডিশনটা একটু যদি বুঝি, আমরা খুব সহজে সলভ করতে পারবো, তাহলে এটাও আমাদের হয়ে যাবে। ওকে, চলো আমরা একটু 5 6 এই দুটার মধ্যে একটা সলভ করি। 5 আর 6 একই কোয়ালিটির অঙ্ক। 5 আর 6 এই দুটো একই কোয়ালিটি। দেখো এখানে একটা ইকুয়েশন, দুটা ইকুয়েশন, 3টা ইকুয়েশন, 4টা ইকুয়েশন দেওয়া আছে। বলছে রেখাগুলি দ্বারা উৎপন্ন চতুর্ভুজের কর্ণদ্বয়ের সমীকরণ নির্ণয় করো। এখানে একটা বলছে 6 নম্বরে 1টা 2টা 3টা 4টা ইকুয়েশন দেওয়া আছে। রেখাগুলি দ্বারা উৎপন্ন কিসের, বর্গের। আগেরটা ছিল হচ্ছে চতুর্ভুজের নাম দেয়নি, পরেরটা বলছে একই জিনিস কিন্তু এখানে বলছে বর্গ। এটা কিতাব স্যার বইয়ের 4E, এটা 4F। তো 4F 4E দুটাই খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, আমি একটা করি, দেখো বুঝতে পারবেন। বর্গের কর্ণদ্বয়ের সমীকরণ নির্ণয় করো, এটাও কর্ণের সমীকরণ, এটাও কর্ণের সমীকরণ। ধরো আমি 6 নম্বর অঙ্কটাই করি। 5 এবং 6 একই কোয়ালিটির অঙ্ক। 6 নম্বরটা সলভ যদি করি আমরা, তো এখানে প্রথমে যে ইকুয়েশনটা আছে x = 3, আমি যদি অক্ষের সাপেক্ষেও চিন্তা করি তাও কিন্তু সুন্দর একটা জিনিস আসবে। এটা দেখো x x', y y', এই যে এই x = 3 মানে 1 2 3 ঘর যাই সোজা রেখা, এই রেখাটা x = 3।
এটা হচ্ছে x ইকুয়াল 5, তা 3 4 5, তাহলে এটা পাশে না লিখি, তাহলে এটা হলো x ইকুয়াল 3, এটা হলো x ইকুয়াল 5, আর এটা হচ্ছে y ইকুয়াল 4, 4 মানে এখান থেকে, তাহলে 1 2 3 4, এটা হলো আর কত 6, আর উপরে অত মিস্টেক হয়ে গেল, আর একটু বাড়াই দিই চিত্রটা, অক্ষটাকে একটু বাড়াই দিই y, তাহলে এগুলোকে একটু বাড়াই দিই, তাহলে এইটা হচ্ছে আমার কত 3 নম্বরটা y ইকুয়াল 4, y ইকুয়াল 4, এরপর কত y ইকুয়াল 6 4 5 6, এইটা হচ্ছে, এটা হলো আমার y ইকুয়াল কত 6, তাহলে এই সবগুলো রেখা অর্থাৎ প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ এই সবগুলো রেখা মিলে দেখো বাউন্ডারি কিন্তু এই যে এতটুক, এটা কিন্তু একটা বক্র তৈরি হচ্ছে এই জায়গাতে, এই জায়গাতে। তাহলে কর্ণের সমীকরণ বের করার আগে আমাকে এই বিন্দুগুলি বের করতে হবে। ধরো এটা এ, এটা ধরো বি, এটা ধরো সি, এটা ধরো ডি, এই ABCD 4টা বিন্দু আগে আমাকে বের করতে হবে। এই বিন্দুগুলো বের হবে কি করে? দেখো আমি যদি এর কথা ভাবি, প্রথমেই এর কথা আমি এখানে ইকুয়েশনগুলো আগে উঠাই নিতে পারি। আমি যদি প্রথমে চিন্তা করি, প্রথমে আমার যেটা ছিল সেটাই লিখতে পারবো। কত? ধরো x ইজ ইকুয়াল 3, এটা 1 নাম্বার। এরপরে ছিল x ইজ ইকুয়াল টু 5, 2 নাম্বার। এরপর হচ্ছে y ইকুয়াল টু 4, 3 নাম্বার। এরপরে y ইকুয়াল 6, 4 নাম্বার। এই 4টা সমীকরণের এ বিন্দুতে ক্রস করছে কে? দেখো এই এ বিন্দুতে ক্রস করছে কিন্তু এইটা আর এইটা, অর্থাৎ 1 আর 3। তাহলে 1 ও 3 থেকে, 1 আর 3 থেকে দেখো এই 1 থেকে আর 3 থেকে x আর y এর মান আমরা একবারেই লিখতে পারবো। কত? 3 আর 4। ওকে, এই বিন্দুর আমার স্থানাঙ্ক হয়ে গেল, এটাকে আমরা এই বিন্দুর নাম দিতে পারি। এ পাশে দেখলাম, সমস্যা নাই। এরপরে দেখো বিতে আসি। বিতে আসলে এই দুটা ক্রস করছে, বি বিন্দুটা, অর্থাৎ এটা আর এটা, অর্থাৎ এটা হচ্ছে আমার কত নাম্বার? 2 নাম্বার। আর এটা কত? এটা হচ্ছে y = 4, অর্থাৎ 3 নাম্বার। 2 আর 3 থেকে, অর্থাৎ 2 ও 3 থেকে, 2 আর 3 থেকে যদি আমি x আর y হিসাব করি তাহলে পাবো হচ্ছে 5 আর 4। এটা হচ্ছে বি এর স্থানাঙ্ক। এরপরে সি এর দিকে তাকাও। সি হচ্ছে ক্রস করছে এই সমীকরণ আর এই সমীকরণ, অর্থাৎ এটা হচ্ছে y = 6, এটা হলো x = 5। তাহলে 6 আর 5, x = 5, মানে এইটা 2 আর 4, 2 ও 4 থেকে x আর y, তাহলে কত হবে? 5 আর 6। এটা ধরো সি বিন্দুর স্থানাঙ্ক। এরপরে আচ্ছা ডিতে, ডি আছে কোথায়? এখানে। ডি বিন্দুর স্থানাঙ্কটা হচ্ছে এইটা আর এটা, এটা হচ্ছে 1 নাম্বার, আর এটা হচ্ছে 4 নাম্বার। তার মানে 1 আর 4, 1 ও 4 থেকে x y সমান সমান 3 আর 6, এটা হচ্ছে ডি নাম্বার। বাস, আমি স্থানাঙ্ক পেয়ে গেলাম। অর্থাৎ ওইখান থেকে যদি আমি বের করে নিয়ে আসি, ছবিটাকে এরকম একটু বড় বানাই, তোমাদের বুঝতে সুবিধা হবে। এটা এ, এটা বি, এটা সি, এটা ডি। এ বিন্দুর স্থানাঙ্ক 3 4, বি বিন্দুর স্থানাঙ্ক 5 4, সি বিন্দুর স্থানাঙ্ক 5 6, আর ডি বিন্দুর স্থানাঙ্ক 3 6। এখন আমার প্রশ্ন হলো কর্ণের সমীকরণ। কর্ণ মানে এই এ থেকে সি একটা, বি থেকে ডি একটা, এই দুটি কর্ণের সমীকরণ আমাকে বের করতে বলছে। তার দুটি বিন্দু সমীকরণ। এখন ধরো এসি এর সমীকরণ, এসি এর সমীকরণ কি? x - x1 x1 - x2 আর সমান সমান y - y2। এই সূত্রে ফেলাই দাও, দেখো অঙ্কটা হয়ে যাবে। দেখি ফেলাই দেই। তাহলে x - x1, এসির সমীকরণটাকে শেষ করে ফেলি। এসি, এ আর সি,
এক্স মাইনাস এক্স ওয়ান ধরো 3, এরপরে এক্স ওয়ান মাইনাস এক্স টু এটা 5, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, ওয়াই মানে 4, আর ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু মানে 6। তাহলে এক্স মাইনাস 3 আর নিচে থাকলো মাইনাস 2, ওয়াই মাইনাস 4 আর নিচে থাকলো হচ্ছে এটাও মাইনাস 2, তাই থাকে। মাইনাস টু কাটা, আর থাকলো কি, থাকলো এখানে এক্স মাইনাস 3 সমান সমান ওয়াই মাইনাস 4। তো পার করে নিয়ে আসি যদি আমরা ওয়াইটাকে, তাহলে এক্স মাইনাস ওয়াই এটা পার করে দিলে -1, ওটা +1, তাহলে পার করে নিয়ে আসি এর পাশে 1 = 0। এই সমীকরণটাই হলো এসি এর সমীকরণ। খুব সহজ। তাহলে এরকমভাবে আমরা এই বিডি এর সমীকরণটা বের করতে পারবো। ঠিক এই সূত্রে ফেলাবো, মানগুলো বসাই দেবো, বিডি এর সমীকরণ চলে আসবে। তো শিক্ষার্থী বন্ধুরা, সরলরেখার অঙ্কগুলো করার জন্য আসলে চিত্র আসলেই জরুরি। চিত্রের মাধ্যমে অঙ্কগুলো যদি করা যায়, টেকসই অর্থাৎ দীর্ঘস্থায়ী হবে, মনে থাকবে এবং অঙ্কটা করতে খুবই সুবিধা হবে। যদি চিত্র না বুঝি অনেক অঙ্ক আমরা করতেই পারবো না। তো চলুন বন্ধুরা, আরেকটি অঙ্ক আমাদের এখানে আছে, ওই অঙ্কটি করে আমরা আজকে ক্লাস এ পর্যন্ত শেষ করব। পরবর্তীতে এরপর থেকে আবারও শুরু করা যাবে। এখানে 7 নম্বর একটা প্রবলেম আছে। আসলে এটা হচ্ছে অক্ষদ্বয়ের থেকে বিন্দু বের করা এই সূত্র। অর্থাৎ এটা কেতাব স্যারের বইয়ের কিন্তু 5 নম্বর অঙ্কের সাথে মিল আছে। বলছে এবি রেখাংশের সমত্রিখণ্ডক বিন্দুর সাথে, এই এবি রেখাংশের সমত্রিখণ্ডক বিন্দুর সাথে যেই কি করছে, মূল বিন্দু থেকে যে সমীকরণ তৈরি করছে, মূল বিন্দু সংযোজক রেখার সমীকরণ তৈরি করছে, তার কাজ। তো এই অঙ্কটা আমি একটু কথা বলি, যেহেতু এটা সূত্র বলিনি আমি, মানে সূত্র ব্যাখ্যা এখন দেওয়া নাই। অর্থাৎ এটা 5 নম্বর অক্ষদ্বয়কে ছেদকারী। এখানে যে 7 নম্বর অঙ্কটা আছে, এটা আসলে এখানে দেওয়াটা ঠিক হয়নি এই গ্রুপের মধ্যে। তো দেওয়া আছে এখানে, তারপর আমি করে ফেলি, যেহেতু দিয়ে দিচ্ছি আমি এখানে। তো বিষয়টা হচ্ছে এরকম যে এখানে যেটা বলছে যে এরকমটা ছবি আঁকানো আছে, এরকম এই ছবিতে এক্স, এক্স প্রাইম, ওয়াই, ওয়াই প্রাইম। এটা কিন্তু কেতাব স্যারের বইয়ে স্যারের আই নাম্বার এবং সিলেট বোর্ড এটা পড়ছে 19 সালে। এখানে একটা ইকুয়েশান দেওয়া আছে, 3x - 4y আর +12 = 0। এটা তো এটার জন্য আমাদের হালকা একটু সূত্র জানতে হবে। কীরকম, x/a + y/b = 1। এটা হচ্ছে সমীকরণ। এটা না জেনে যদি আমরা অন্যভাবে করতেছি, আমরা বড় হবে। কারণ এই সমীকরণটি এক্স অক্ষকে সেট করলে ওয়াই সমান 0, আবার ওয়াই অক্ষকে সেট করলে এক্স সমান 0। অর্থাৎ ইকুয়েশান থেকে বিন্দু বের করা একটু লং প্রসেস, আর এই সূত্রের সাহায্যে করলে শর্ট প্রসেস। আমরা এই করার জন্য আমাদের প্রথমে এখানে এ বিন্দু, এখানে আছে বি বিন্দু, এই দুটি বিন্দু আমাকে আগে বের করতে হবে। এই দুটি বিন্দু বের করে এরপরে এর সমত্রিখণ্ডক বিন্দু বের করতে হবে। প্রশ্ন বলছে সমত্রিখণ্ডক বিন্দু মানে এইটুকুর সমত্রিখণ্ড এবিকে 3 ভাগে ভাগ করতে হবে, করে মূল বিন্দুর সাথে এটা সংযোগ রেখার সমীকরণ বের করতে হবে। আমি যদি এ আর বি বিন্দুটা বের করতে পারি, আর এরপরে আমাকে এই রেখাটাকে 3 ভাগে ভাগ করতে পারি, অনুপাতে বিভক্ত, ধরো এটা এম আর এটা এন, এই দুটি বিন্দু যদি বের করতে পারি, তাহলে মূল বিন্দু অর্থাৎ এখান থেকে এগুলোর সমীকরণ খুব সহজেই বের করতে পারবো। তো চলুন আমরা শুরু করে দিই, যেহেতু এখানে উঠে রাখছি শেষই করে দিই আজকে। এখানে আমরা সলিউশন যখন স্টার্ট করব, দেখো আমাদের ইকুয়েশনটা যেটা আছে 3x - 4y + 12 = 0। সহজে বিন্দু বের করতে গেলে আমাকে এইভাবে প্রসেস বানাতে হবে, এই সমীকরণের মতো। কীরকম, 3x - 4y পজিটিভ 12 ছিল না, পজিটিভ 12, তাহলে -12 ওই পাশে। এখন 12 দিয়ে ভাগ করে, -নেগেটিভ দিয়ে ভাগ করলে -12 - 4y - 12 = 1। তাহলে x/-4, এই মাইনাসে প্লাস হয়ে গেল, y/3 = 1। তাহলে এখান থেকে আমরা বিন্দু পেলাম হচ্ছে -4, 0 একটা, আর বি বিন্দু হচ্ছে কত,
0 আর 3 ভালো করে একটু দেখো। সেক্ষেত্রে বন্ধুরা এই যে ইকুয়েশনের সাথে তুলনা করলে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, তাহলে এখান থেকে এতটুকুর মান আমরা A0, অর্থাৎ এই সূত্রটা হচ্ছে এরকম যে যখন এরকম অক্ষ থাকে, অক্ষকে যখন ছেদ করে তখন এই ইকুয়েশনটাকে x/a প্লাস y/b = 1, অর্থাৎ উভয় অক্ষকে ছেদকারী রেখার সমীকরণ বলা হয় এটা। উভয় অক্ষ মানে x অক্ষকেও ছেদ করছে, আবার y অক্ষকেও এটা ছেদ করছে। এই যে এটা দুই অক্ষকে ছেদ করি, তাহলে এই বিন্দুটা সহজেই a এবং b হিসাব করলে এখান থেকে a, এটা a 0 আর এটা হচ্ছে b, তাহলে 0 আর b, অর্থাৎ সমীকরণ থেকে এই সমীকরণ থেকে আমি বিন্দুটা পেয়ে গেছি। অর্থাৎ এই বিন্দু হচ্ছে -40, b হচ্ছে 0,3। তাহলে আমি যদি এই যে বিন্দুটা a আর b পেয়ে যাই, তাহলে m আর n এখন আমাকে বের করতে হবে। দেখো কি করে, আমি এখান থেকে ছবিটাকে আরেকটু আঁকালাম। ধরো এটা এ, এই বিন্দুর স্থানাঙ্ক ছিল আমার কত, -40। এই বিন্দুর স্থানাঙ্কটা আমরা বের করছিলাম কিছুক্ষণ আগে, কত, -4 আর 0, আর বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 0 আর 3। এটাকে 3 ভাগে ভাগ করতে হবে, একটা m একটা n ধরে নিলাম। তাহলে এম বিন্দুটা বের করতে গেলে এ পাশে সমত্রিখণ্ডক বলছে, এখানে সমত্রিখণ্ডক, সেজন্য এদিকে আছে 1 ভাগ আর এদিকে আছে 2 ভাগ। এই অনুপাতে সেট করলে আমরা এম বিন্দুর স্থানাঙ্কটা বের করতে পারবো। তাহলে বের করি কেমন করে, তাহলে এম বিন্দুর স্থানাঙ্ক, এম বিন্দুর স্থানাঙ্ক ধরো এম কত, এই 1 গুণ হবে 0-এর সাথে, 1 × 0 প্লাস 2 গুণ হবে 1 গুণ হবে কত, 0-এর সাথে, 2 গুণ হবে কত, 4-এর সাথে, অর্থাৎ 2 × -4 ডিভাইডেড 1 + 2, 1 গুণ হবে 3-এর সাথে প্লাস 2 গুণ হবে 0-এর সাথে, 1 + 2, তাহলে কত হলো, এম হয়ে গেল এটা মাইনাস এটা 0, তাহলে -8/3 আর এটা 0, অর্থাৎ 3/3 মানে 1, 3/3 মানে 1, এটা হচ্ছে এম বিন্দুর স্থানাঙ্ক। তাহলে এই জায়গাতে আমরা এম বিন্দুর স্থানাঙ্ক একটু লিখে রাখলাম। এম বিন্দুর স্থানাঙ্কটা হচ্ছে -8/3 আর 1, এটা হচ্ছে এম বিন্দুর স্থানাঙ্ক। বাস, এখন এন বিন্দুর স্থানাঙ্কটা বের করি। এন বিন্দুর স্থানাঙ্কটা তাহলে কত হবে, এন অফ, এখানে কিন্তু মাঝখানে মধ্যবিন্দু সূত্র ফেলেও করা যাবে, মধ্যবিন্দু আবার অনুপাত ধরেও করা যাবে, তো মধ্যবিন্দু সূত্র ফেলে করা যায়, সমস্যা নাই। তাহলে এম বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এটা, তাহলে এটা প্লাস এটা বাই 2, -8/3 প্লাস 0/2 আর এটা 1, যেহেতু এম বিন্দুটা আমি লিখে নিই এখান থেকে নিয়ে কাজ করতেছি, তাহলে 1 + 3 মানে এটা প্লাস এটা বাই 2, মধ্যবিন্দু সূত্র দিয়ে করে হবে। কারণ এম আর বি এর ঠিক মাঝখানে আছে এন বিন্দুটি, তাহলে মধ্যবিন্দু সূত্র আমরা করতে পারবো। তাহলে এন বিন্দু, এটা কত হলো, -8/3 × 6 হয়ে যাচ্ছে, এটা নিচে নামতেছে, আর এটা 3 4/2 মানে 2 হচ্ছে এটা। তাহলে এন বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এটা, অর্থাৎ এন বিন্দুর স্থানাঙ্কটা আমি এখানে লিখে নিই। এন বিন্দুর স্থানাঙ্ক হলো -8/6 আর কত, 2। ওকে, তাহলে আমাদের সব বিন্দু বের করা শেষ। এখন আমাকে দুটি সমীকরণ করতে হবে মূল বিন্দু থেকে, এটা থেকে এম একবার, এটা থেকে এন একবার। আমি দেখি অন্তত একটা করি, ও থেকে এম, অর্থাৎ ও এম এর সমীকরণ কি, দুটি বিন্দুকে আমি x - x1 x1 x2 y - y1 y1 y2, তাহলে x - x1 ধরো মূল বিন্দু 0 ওপি ওএম, 0 - x1 - x2 মানে এখানে লেখা যাবে 8/3 সমান সমান y - y1 এটাও 0, y2 মান 1, তার কত হলো, উপরে থাকলো শুধু x, এখানে থাকলো হচ্ছে -8/3, এখানে থাকলো শুধু y, এখানে থাকলো -1, মাইনাস কাটা 1 দিয়ে এটা গুণ করলাম, এটাতে গুণ করলে কত হচ্ছে 1ই থাকে, আর এটা দিয়ে ওটা গুণ করলে কত হয়, মাইনাস তো কাটা গেছে, অর্থাৎ 8y/3 থাকে।
অর্থাৎ এটাতে গুণ করলে 3x ইকুয়াল 8y, এখান থেকে পার করে নিয়ে আসলে 3x মাইনাস 8y ইজ ইকুয়াল টু 0। এইটা হচ্ছে কিসের সমীকরণ আমার? এইটা হচ্ছে আমার OM এর সমীকরণ। এইটা 3x মাইনাস 8y ইকুয়াল টু 0। তো এই সমীকরণটা এখান থেকে সহজে আমরা পেয়ে গেলাম। এরকমভাবে যদি আমরা ON এর সমীকরণটা বের করতে পারি, ও থেকে ও নিব আর এনকে নিব, তাহলে আমাদের এ ধরনের সমীকরণ। তবে এটা একটু যে সূত্রটা আমি ইউজ করলাম এটা, অর্থাৎ এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইজ ইকুয়াল টু 1, এই সূত্র যে বিন্দু বের করতে ইউজ করছি, এই সূত্রটা নিয়ে আমরা নেক্সট ক্লাসে বিশদ আলোচনা করব। অর্থাৎ নেক্সট ক্লাস, অর্থাৎ কেতাব স্যারের বই অনুসারে যদি আমরা যাই, তাহলে এটা আমরা 4 নম্বর অধ্যায় পর্যন্ত, 4 নম্বর অঙ্ক পর্যন্ত, এই 4 নম্বর অঙ্ক পর্যন্ত কমপ্লিট করলাম। অর্থাৎ কত 3E, এই অধ্যায়ের 3E অধ্যায়ের 1 থেকে শুরু করে 4 পর্যন্ত অঙ্কটা কমপ্লিট হলো। 5 থেকে পরবর্তী ক্লাসে 5 থেকে অঙ্ক শুরু হবে এবং সেই 5 নম্বর অঙ্কতে কিন্তু এই সূত্রের বিশদ ব্যাখ্যা নিয়ে আমরা আবারও হাজির হব। সেই প্রত্যাশা রেখে আজকের মতন এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।